আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে সজনে পাতার বড়া কীভাবে বানিয়েছি এটাই শেয়ার করছি। প্রথমে সজনে পাতা গাছ থেকে শুধুমাত্র ডালগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। এরপর ডাল থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি, করে সুন্দর করে ধুয়ে আপনার বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডাল পাটায় বেটে নিচ্ছি। আমি বুটের ডাল দিয়ে আজকে সজনে পাতার বড়া করব। আপনারা ইচ্ছা করলে মুসুর ডাল দিয়েও করতে পারেন। এখন তারপরে কাঁচা সজনা পাতায় এটা বেটে নিচ্ছি। বেটে সুন্দর করে নিফিস করে বেটে নিতে হবে। সজনা পাতা কিন্তু নিফিস করতে একদম নিফিস করতে সময় লাগে। এরপর পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ কুচি, সামান্য আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরা বাটা কিংবা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ডাল বাটাটা দিয়ে সজনা বাটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে একদম প্রথমে পেঁয়াজ রসুন মেখে নিতে হবে, অনেক সুন্দর করে ডলে নিতে হবে। নিয়ে তারপরে আপনার ডালের সঙ্গে সজনা বাটার সঙ্গে একদম মেখে নিয়ে যেভাবে বড়া বানাই সেভাবে বড়ার মতো করে ভেজে নিব। এপাশ সেপাশ করে ভেজে নিব, একদম লাল লাল। কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি আপনার মচমচা হবে এবং লাল লাল করে ভেজে নিব। সজনা পাতা সবার জন্য উপকার। যাদের পাইলসের সমস্যা আছে তারা তো সজনা পাতার গুঁড়া খায়, আবার গ্যাসের সমস্যার জন্য সজনা পাতার গুঁড়া সকালে বাসি পেটে মানুষ খায়। আর সজনা পাতা আপনারা শাক হিসাবেও খেতে পারেন, সেটাও অনেক উপকার। আবার যারা শাক খেতে পারেন না তারা এইভাবে বড়া খেতেও পারেন, এটাও অনেক ভালো। সোজা কথা, সজনা পাতা যে কোনোভাবে খাওয়াই ভালো। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, তারপরে জানাবেন।